বিগত 26শে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন, সেই আমাদের রহিসউদ্দিন রহিস ভাই এর অন্যতম ব্যক্তি। সুতরাং আমরা দেখেছি রহিসউদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদেরকে যোগান দিয়েছিল, কথা বলেছে। এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রহিসউদ্দিনকে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? আমরা এটাও দেখেছি তার উপরে মিথ্যা অভিযোগ তুলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয়। থানার প্রশাসন আমার রহিসউদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয়, সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে, কথা বলেন, ঠিক? আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে। যারা এই আমার রহিসউদ্দিনকে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিসউদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে, আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। এবং যদি আইনের আওতায় আনা না হয়, এই মুহূর্তে রহিসউদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে। বাংলাদেশের আপামর সুন্নি জনতাকে বলবো, আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে। আমাদেরকে বিপ্লবী হতে হবে, আমাদেরকে সংগ্রামী হতে হবে। আমার ভাই রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।